রাষ্ট্র কেমন ভাবে চালাবেন আল্লাহ কোরআনের মধ্যে সুন্দর করে মানুষদেরকে বর্ণনা করেছেন। সমাজ কেমন ভাবে চালাবেন আপনি আল্লাহর কোরআনের দিকে তাকান। আল্লাহ কোরআনের মধ্যে সমাজ ব্যবস্থার কথা সুন্দর করে তুলে ধরেছেন। আপনি আপনার ওয়াইফকে কেমন ভাবে চালাবেন আল্লাহ কোরআনের মধ্যে বর্ণনা করেছেন। কিয়ামত কেমন ভাবে হবে আল্লাহ দুনিয়ার মধ্যে কোরআনের মধ্যে বর্ণনা করেছেন। কিয়ামত কবে হবে দুনিয়ার মানুষ জানে না, জানেন কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মানুষরা যখন প্রশ্ন করত, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে আপনি আমাদেরকে জানায়া দেন। আল্লাহর নবী বললেন, কিয়ামত কখন হবে আমি জানি না, বরং আল্লাহ জানে। কিন্তু শুনে নাও, কিয়ামত হওয়ার আগে সমাজের মধ্যে 15টি খারাপ অভ্যাস যখন বেড়ে যাবে, আল্লাহর নবী বললেন ফালিয়ারতাকিবুহু ইনদা যালিকা রিহান হামারা। আল্লাহর নবী বললেন সমাজের মধ্যে আল্লাহ অগ্নিবায়ু চালু করবেন। খসফান আও মাসখাম, মানুষদের চেহারা বিকৃত হয়ে যাবে। কিয়ামত হওয়ার আগে মানুষদের গুনাহের কারণে বিশেষ করে ভূমিকম্প বেশি বেশি হবে। আপনি তাকায় দেখেন আমাদের সমাজে এখন ভূমিকম্প আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযা ফাআলাত উম্মতি 15 খসলাতান হাল্লা বিহাল বালা। ও সাহাবায়ে কেরাম, উম্মতের মধ্যে যখন 15টি খারাপ অভ্যাস বেড়ে যাবে, মানুষদের উপর আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে গজব নাজিল করবেন, কিয়ামত সন্নিকটে হয়ে যাবে। এক সাহাবী আমার নবীকে বলল, মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, তাহলে সেই 15টি খারাপ অভ্যাস কি? আল্লাহর নবী ধাপে ধাপে সমস্ত কিছু জানিয়ে দিয়েছেন। হাদিসটা যদি আপনাদের সামনে বলা হয়, আপনারা তো চিন্তা করবেন হুজুর মনে হয় চট্টগ্রাম থেকে আমাদের বিরুদ্ধে হাদিস বানায় আনছেন। না না, আমি আপনাদের বিরুদ্ধে ওয়াজ করতে আসি নাই, আপনার সমাজের ক্যান্সারের বিরুদ্ধে ওয়াজ করতে আসছি। কোরআন হাদিসের কথা বললে কেউ রাগ করলে এটা আমার দেখার বিষয় না, ঠিক না? আল্লাহর নবী বললেন উম্মত তখন ধ্বংস হয়ে যাবে। এক নাম্বার অন্যতম কারণ হলো ইযা কানাল মাগনামু দুওয়ালা, এমন একটা জমানার মধ্যে মানুষগুলি উপনীত হবে যেই জমানার মধ্যে রাষ্ট্রের আইন ব্যবস্থা, রাষ্ট্রের ধন সম্পদগুলি মানুষগুলি নিজের বাপ দাদার সম্পদ মনে করবে। দেশের নেতাগুলি রাষ্ট্রের সম্পদকে বাপ দাদার সম্পদ মনে করবে। নিজের বাপ দাদার সম্পদ মনে করে বাহিরের দেশে পাচার করবে, তাদের কোনো বিচার হবে না। আপনি তাকায়া দেখেন আমাদের সমাজেরও রাষ্ট্রের ধন সম্পদ মানুষরা বাহিরের দেশে পাচার করে, কোনো বিচার নাই, এমন আছে না নাই? আপনি তাকায়া দেখেন সমাজ কেন ধ্বংস হয়। আপনি তাকায়া দেখেন আল্লাহর গজব কেন আসে। আল্লাহর গজব আসার অন্যতম কারণ হলো বিশ্বনবী বললেন শেষ জমানার মধ্যে রাষ্ট্রের আইন অর্থাৎ রাষ্ট্রের ধন সম্পদগুলি মানুষরা লুট করবে। আপনিও তাকায়া দেখেন আমাদের বাংলাদেশের রাষ্ট্রের মাল সম্পদ লুট করনেওয়ালা চোর বেশি। ভালো মানুষদেরকে মানুষ সম্মান দিতে চায় না, খারাপ মানুষদেরকে রাষ্ট্রের নেতা বানায়, এমন আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجدهم عامرة وهي خراب من الهدى علماؤهم شر من تحت أديب السماء أو كما قال عليه الصلاة والسلام সবাই দুরূদ ইব্রাহিম পড়ে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك
ইন্নাকা হামিদুম মাজিদ রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي الله يا রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছি সবাই তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছি সবাই পাক পাখালির সুরে শুনি তসবিহ কলর তসবিহ কলর আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নিভাই তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নিভাই যার হয়েছ তুমি তার নেই যে পরাভব নেই যে পরাভব আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী কালুগাড়ি চন্দ্রহাটা এটা দেন আচ্ছা 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 কালুঘাড়ি চন্দ্রহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে 2 দিনব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত আছেন আল্লাহর দিন প্রিয় কোরআন প্রিয় ইসলাম প্রিয় যুবক ভাইরা পর্দার অন্তরালের মা ও বোনেরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদেরকে সমস্ত ফিতনা ফাসাদ থেকে বাছাই করে এই তাফসীর প্রোগ্রামে বসিয়েছেন এজন্য সবাই কণ্ঠকে উজাড় করে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ আরো আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ কোনো মানুষ চাইলেই নিজের শক্তিতে এইরকম তাফসীর প্রোগ্রামে বসতে পারে না আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন মহব্বত করেন অনুগ্রহ করেন তাদেরকে দিয়েই আল্লাহ দুনিয়াতে ভালো কাজগুলি করান ঠিক কিনা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস নিশ্চয় দুনিয়াতে আল্লাহর পরিবার আছে এক সাহাবী প্রশ্ন করেছিল মান হুম ইয়া রাসূলুল্লাহ আল্লাহর পরিবার কারা আসলে তো আল্লাহর পরিবার নাই আল্লাহর কোনো পরিবার দুনিয়াতে নাই আল্লাহর পরিবার কারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হুম আহলুল কোরআনি আহলুল্লাহি ওয়া খাসাতুহু দুনিয়ার মধ্যে যারা কোরআনের সঙ্গে খাস তারা সবাই আল্লাহর পরিবার সুবহানাল্লাহ পড়েন তাহলে এই হাদিস থেকে বোঝা গেল আপনারা যারা এই ফিতনা ফাসাদ থেকে বাছাই করে এখানে বসছেন এই মুহূর্তে সবাই আপনারা আল্লাহর পরিবারে পরিগণিত হতে পারে কে কে খুশি দুইটা হাত তুলে আল্লাহকে দেখায়া দেন নারে তাকবীর নারে তাকবীর আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন আমিন আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 6236টা আয়াত থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুবারক থেকে একটি হাদিস পাঠ করেছি
এই আয়াত এবং হাদিসকে সামনে রেখেই থ্রু দ্য লেন্স অফ সুন্নাহ অ্যান্ড কিয়ামা এর আলোকে কিছু কথা বলে বিদায় নিব ইনশাআল্লাহ। আচ্ছা সবাই বলেন তো দেখি, আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করেছেন, প্রেরণ করার পর দুনিয়ার মানুষদের হেদায়েতের গাইডলাইন হিসাবে আল্লাহ একটি কিতাব নাজিল করেছেন, সেই কিতাবের নাম কি? আরও জোরে বলেন। দুনিয়ার কোনো মানুষ যদি চলতে চায়, চলাফেরা করতে চায়, অবশ্যই দুনিয়াতে চলতে গেলে অ্যান্ড্রয়েড ফোন, মোবাইল ফোনের দরকার আছে না নাই? আপনারা তাকায় দেখবেন, আপনাদের বগুড়া শহর থেকে কেউ যদি অ্যান্ড্রয়েড ফোন কিনে, সেখানে তার সঙ্গে একটা বই দেওয়া হয় ডিরেকশন অনুযায়ী। সেই বইয়ের মধ্যে লেখা থাকে অমুক বাটনে ক্লিক করলে ফোন আসবে, অমুক বাটনে ক্লিক করলে ফোন যাবে, অমুক বাটনে ক্লিক করলে মোবাইল অন হবে, অফ হবে। মোবাইল চালাতে গেলে মোবাইল বানানোওয়ালার বই অনুযায়ী চলাফেরা করতে হয়, না হলে মোবাইল নষ্ট হয়ে যায়। ঠিক তেমনি ভাবে যদি আল্লাহর দুনিয়াতে আল্লাহর আইন ছাড়া অন্য কোনো জিনিস মানা হয়, মানুষও নষ্ট হয়ে যায়। ঠিক কিনা বলেন? দুনিয়াতে চলতে গেলে কোরআনের দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহর আইন সমাজে প্রতিষ্ঠিত হোক, কে কে চান? দুইটা হাত তুলে আল্লাহকে দেখায় দেন। হাত নামান, হাত নামান। আপনাদের স্পিরিট প্রথমে অনেক বেশি দেখতেছি, বসেন, পরবর্তীতে দেখা যাবে আপনাদের স্পিরিট কোথায় যায়। আমি আপনাদের সামনে যেই বিষয়ে, যেই টপিকে আলোচনা করব, সবাই শেষ পর্যন্ত বসবেন তো ইনশাআল্লাহ। আমি গতানুগতিক বক্তাদের মতো চিল্লায় ওয়াজ করি না। একাডেমিক সিস্টেমে কিছু কথা হবে, শিক্ষণীয় বিষয়, এবং বর্তমান সমাজে কিভাবে ইমপ্রুভ করা যায়, আপনার বর্তমান সমাজের ক্যান্সার কি বর্তমান, এটা তুলে ধরবো ইনশাআল্লাহ। বসবেন তো সবাই? এখন কোরআন হাদিসের কথা বলতে গিয়ে যদি কোনো সুদখোরের বিরুদ্ধে যায়, আপনারা উঠে যাবেন? কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলতে গেলে যদি কোনো ঘুষখোরের বিরুদ্ধে যায়, আপনারা রাগ করবেন? কোরআন হাদিসের কথা বলতে গিয়ে যদি কোনো নেতার বিরুদ্ধে যায়, আপনারা রাগ করবেন? রাগ করলেও আমার দেখার বিষয় নয়। কোরআন হাদিস যদি আমার বাপের বিরুদ্ধে যায়, বাপকেও আমি তালাক দিতে রাজি। ঠিক কিনা বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম গিয়ে প্রশ্ন করতেন, বিভিন্ন মানুষ প্রশ্ন করতেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে আপনি আমাদেরকে বলেন। আমাদের সমাজের উচ্চশিক্ষিত মানুষ বাহিরের দেশে, বিশেষ করে অক্সফোর্ড ইউনিভার্সিটি, টরন্টো ইউনিভার্সিটি, বোস্টন ইউনিভার্সিটিতে যখন পড়াশোনা করায়, পড়াশোনা করে আসার পরে সেখান থেকে তারা দুনিয়াতে কিয়ামতকে বিশ্বাস করে না। মানুষ গিয়ে আবার আল্লাহ তাআলা পুনরুত্থান করবেন ইন দ্য ডে অফ জাজমেন্ট, লেভেল প্লেইং ফিল্ডে আল্লাহ যখন মানুষদেরকে দাঁড় করাবেন, এটা মানুষ বিশ্বাস করে না। আচ্ছা বলেন তো দেখি, কিয়ামত কবে হবে, দিন তারিখ দুনিয়ার কেউ জানে? আপনাদের চুপচাপ দেখে মনে হইতেছে আপনারা জানেন। আমার সাথে ওয়াজ শুনতে গেলে সবার কথা বলতে হবে। আমি জিমুনি টিমুনি এগুলো আমি দেখতে পারি না। পারেন আর না পারেন একটু সাড়া দিয়েন। পারবেন তো সবাই ইনশাআল্লাহ? আলোচনার আগে আমাদের ঘরটা বেঁধে নিচ্ছে। কিয়ামত কবে হবে এটা কে জানেন? বলেন দেখি। নাকি নাসা যদি আপনাদেরকে বলে 2026 সালের ফেব্রুয়ারির 3 তারিখ ইউনাইটেড স্টেট অফ আমেরিকার বিখ্যাত গবেষণাগার যেটা নাসা, মানুষদেরকে বিভিন্ন ধরনের মহাকাশ থেকে খবর দেয় কিয়ামত হয়ে যাবে, আপনারা কি গরু জবাই করে এখন থেকে খাওয়া শুরু করবেন? 2023 সালে এরকম একটা ঘটনা ঘটছে। আমেরিকা থেকে গবেষণা জানাইছেন কিয়ামত হয়ে যাবে। পৃথিবী ঝাঁকুনি দিয়ে উঠছে, পৃথিবী পুরো কেঁপে উঠছে, বড় বড় ধনী মানুষ কেঁপে উঠছে। আচ্ছা বলেন সবাই আবার ঈমানের সাথে জোরে বলেন, কিয়ামত হবে এই দিন তারিখ কে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করার মাধ্যমে সমস্ত কিছুর সমাধান দিয়েছেন। রাষ্ট্র কেমন ভাবে চালাবেন আল্লাহ কোরআনের মধ্যে সুন্দর করে মানুষদেরকে বর্ণনা করেছেন। সমাজ কেমন ভাবে চালাবেন আপনি আল্লাহর কোরআনের দিকে তাকান, আল্লাহ কোরআনের মধ্যে সমাজ ব্যবস্থার কথা সুন্দর করে তুলে ধরেছেন। আপনি আপনার ওয়াইফকে কেমন ভাবে চালাবেন আল্লাহ কোরআনের মধ্যে বর্ণনা করেছেন। কিয়ামত কেমন ভাবে হবে আল্লাহ দুনিয়ার মধ্যে কোরআনের মধ্যে বর্ণনা করেছেন। কিয়ামত কবে হবে দুনিয়ার মানুষ জানে না, জানেন কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মানুষরা যখন প্রশ্ন করত, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে আপনি আমাদেরকে জানায়া দেন, আল্লাহর নবী বললেন কিয়ামত কখন হবে আমি জানি না, বরং আল্লাহ জানে। কিন্তু শুনে নাও, কিয়ামত হওয়ার আগে সমাজের মধ্যে 15টি খারাপ অভ্যাস যখন বেড়ে যাবে, আল্লাহর নবী বললেন ফালিয়ারতাকিবুহু ইনদা যালিকা রিহান হামারা,
আল্লাহর নবী বললেন সমাজের মধ্যে আল্লাহ অগ্নিবায়ু চালু করবেন, খসফান আও মাসখান, মানুষদের চেহারা বিকৃত হয়ে যাবে। কিয়ামত হওয়ার আগে মানুষদের গুনাহের কারণে বিশেষ করে ভূমিকম্প বেশি বেশি হবে। আপনি তাকায় দেখেন আমাদের সমাজে এখন ভূমিকম্প আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযা ফাআলাত উম্মতি 15 খসলাতান হাল্লা বিহাল বালা। ও সাহাবায়ে কেরাম, উম্মতের মধ্যে যখন 15টি খারাপ অভ্যাস বেড়ে যাবে, মানুষদের উপর আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে গজব নাজিল করবেন, কিয়ামত সন্নিকটে হয়ে যাবে। এক সাহাবী আমার নবীকে বলল, মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, তাহলে সেই 15টি খারাপ অভ্যাস কি? আল্লাহর নবী ধাপে ধাপে সমস্ত কিছু জানিয়ে দিয়েছেন। হাদিসটা যদি আপনাদের সামনে বলা হয়, আপনারা তো চিন্তা করবেন, হুজুর মনে হয় চট্টগ্রাম থেকে আমাদের বিরুদ্ধে হাদিস বানায় আনছেন। না না, আমি আপনাদের বিরুদ্ধে ওয়াজ করতে আসি নাই, আপনার সমাজের ক্যান্সারের বিরুদ্ধে ওয়াজ করতে আসছি। কোরআন হাদিসের কথা বললে কেউ রাগ করলে এটা আমার দেখার বিষয় না, ঠিক কিনা? আল্লাহর নবী বললেন উম্মত তখন ধ্বংস হয়ে যাবে। এক নাম্বার অন্যতম কারণ হলো ইযা কানাল মাগনামু দুওয়ালা, এমন একটা জমানার মধ্যে মানুষগুলি উপনীত হবে যেই জমানার মধ্যে রাষ্ট্রের আইন ব্যবস্থা, রাষ্ট্রের ধন সম্পদগুলি মানুষগুলি নিজের বাপ দাদার সম্পদ মনে করবে। দেশের নেতাগুলি রাষ্ট্রের সম্পদকে বাপ দাদার সম্পদ মনে করবে, নিজের বাপ দাদার সম্পদ মনে করে বাহিরের দেশে পাচার করবে, তাদের কোনো বিচার হবে না। আপনি তাকায়া দেখেন আমাদের সমাজেরও রাষ্ট্রের ধন সম্পদ মানুষরা বাহিরের দেশে পাচার করে, কোনো বিচার নাই, এমন আছে না নাই? আপনি তাকায়া দেখেন সমাজ কেন ধ্বংস হয়, আপনি তাকায়া দেখেন আল্লাহর গজব কেন আসে। আল্লাহর গজব আসার অন্যতম কারণ হলো বিশ্বনবী বললেন শেষ জমানার মধ্যে রাষ্ট্রের আইন অর্থাৎ রাষ্ট্রের ধন সম্পদগুলি মানুষরা লুট করবে। আপনিও তাকায়া দেখেন আমাদের বাংলাদেশের রাষ্ট্রের মাল সম্পদ লুট করনেওয়ালা চোর বেশি। ভালো মানুষদেরকে মানুষ সম্মান দিতে চায় না, খারাপ মানুষদেরকে রাষ্ট্রের নেতা বানায়, এমন আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উম্মত তখন ধ্বংস হয়ে যাবে যখন বিচার ব্যবস্থা উলটপালট হয়ে যাবে। আপনি বলবেন হুজুর বিচার ব্যবস্থা সম্পর্কে আপনি কি বুঝালেন, আমাদেরকে একটা উদাহরণ দিলে ভালো করে বুঝবেন। বিচার ব্যবস্থা এমন হয়ে যাবে, আল্লাহ তাআলা যখন দুনিয়ার মধ্যে বিচার ব্যবস্থা যখন উল্টাপাল্টা হয়ে যাবে, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে ভয়াবহ ভূমিকম্প, বিভিন্ন ধরনের গজব নাজিল করবেন। কেমন ভাবে আপনাদেরকে উদাহরণ দেই, আপনাদের এই বগুড়া শহরের মধ্যে তাকায় দেখবেন বিচারককে যদি রাতের বেলায় 10,000 টাকা ঘুষ দেওয়া যায়, পরের দিন সকালবেলা নির্দোষ মানুষ জেলে ঢুকে, নির্দোষ মানুষকে জেলে ঢুকায়া অত্যাচার করে, আর দোষী মানুষ এলাকার মধ্যে ঘোরাফেরা করে, এক চোখে তেল আর এক চোখে পানি দিয়ে। সমাজে বিচার আছে না নাই? আপনাদের এলাকা আমার কথা বুঝেন না আপনারা? উম্মত তখন ধ্বংস হবে যখন এলাকার নেতাগুলি রাষ্ট্রের ধন সম্পদকে বাপদাদার সম্পদ মনে করে পাচার করবে। হচ্ছে না? আপনাদের বগুড়াতে কম, আপনাদের ধন সম্পদ অনেক। তো হলে 3-4 জন বলে পিছনের সবাই বোবা হয়ে আছেন, হ্যাঁ? নাকি নিজের উপর পড়ে গেছে? শোনেন, আল্লাহ নবী বলছেন আল্লাহ তাআলা তখন দুনিয়াতে ভূমিকম্প দিবেন। 7 tectonic plate creates the mountain range on earth। 7টা টেকটনিক প্লেটের মাধ্যমে পৃথিবীর ভারসাম্যতা থাকে, এটা বিজ্ঞানের ভাষায়। কিন্তু আল্লাহ তাআলা বলেন ভূমিকম্প তখন হবে, গজব তখন আসবে, খসফান ও মাসখান, মানুষদের চেহারা তখন বিকৃত হবে যখন সমাজের বিচার ব্যবস্থা উল্টাপাল্টা হয়ে যাবে। আপনি বলেন তো দেখি সমাজের ব্যবস্থা কি আর এখন ঠিক আছে? কেমন ভাবে ধ্বংস হয়েছে শুনেন, একটা উদাহরণ দেই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও দুনিয়ার মানুষেরা, উম্মত তখন ধ্বংস হয়ে যাবে যখন বিচার ব্যবস্থা কোরআনের আইনে চলবে না। আপনি তাকায় দেখেন আমাদের সমাজে এখন ধনী মানুষদের বিচার করতে চায় না, গরিব মানুষদের বিচার করার জন্য এলাকার নেতাগুলি পাগল হয়ে যায়। উচ্চ ফ্যামিলির মানুষ কোনো অন্যায় করলে তার বিচার করে না। তার অন্যতম উদাহরণ হলো রাষ্ট্রের চেয়ারে বসে কোটটাই পরে রাষ্ট্রের টাকাগুলি চুরি করে তাদের বিচার করা হয় নাই, ঠিক কিনা বলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন ও সাহাবায়ে কেরাম,
উম্মত তখন ধ্বংস হয়ে যাবে। আপনি তো মনে করবেন হয়তো এই জমানার নেতাগুলি উল্টা পাল্টা করে। বুখারীর একটা হাদিস দিয়ে প্রমাণ দিলে বুঝবেন আল্লাহর নবী কেমন রাষ্ট্রনায়ক ছিল। আমার নবীর আইন অনুযায়ী যদি আপনি সংসদ চালান, চ্যালেঞ্জ করে বলতে পারি এলাকার মধ্যে কোনো সুদ থাকবে না। আমার নবীর আইন অনুযায়ী যদি আপনি রাষ্ট্র চালাতে পারেন, চ্যালেঞ্জ করে বলি সমাজের মধ্যে কোনো পরকীয়া থাকবে না। ঠিক কিনা বলেন? নবীর আইন অনুযায়ী আল্লাহর কোরআন যখন রাষ্ট্রে নিবেন, সংসদে নিবেন, আমি চ্যালেঞ্জ করে বলি আপনাদের এই বগুড়াতে কোনো চুরি থাকবে না। এই মাইক লাগাইয়া শত বছর যদি এই হুজুর আর আমি আমরা যদি এখানে ভাড়া রাইখা দেন, পুরা বছর হুজুর থাইকা যান, ঘরবাড়ি করে দিছি, আমরা দুইজন এখানে ওয়াজ করি সারা বছর, সুদ বন্ধ হবে না। ঠিক কিনা বলেন? আমার আগে এইখানে কত বছর ব্যাপী মাহফিল বলেন তো? 29তম ব্যাপী, 29 বছর যাবত এই মাহফিল হচ্ছে। এখানে সুদ বন্ধ হয়েছে? ঘুষ বন্ধ হয়েছে? পরকীয়া বাড়ছে কি বাড়ছে না? তাহলে বোঝা গেল তাফসীর প্রোগ্রাম করে সব কিছুর সমাধান হয় না, ওয়াজ মাহফিল করে সব কিছুর সমাধান হবে না। সমাজের পরিবর্তন যদি ঘটাতে চান, ওয়াজ মাহফিলও করবেন, সঙ্গে সঙ্গে আল কোরআনকে পার্লামেন্টে নিতে হবে। ঠিক কিনা বলেন? কোরআন পার্লামেন্টে গেলে অটোমেটিক এলাকার চুর বন্ধ হয়ে যাবে। কোরআন পার্লামেন্টে গেলে যখন আইন হবে হাত কাটে দেওয়া, পরকীয়া করলে বিচার কি সঙ্গে সাথ, ঠিক না? মাটিতে গাইরা ঢিল মারিয়ে শেষ করে দাও। আপনাদের বগুড়া মেইন সাত রাস্তার মাথা নাকি, ওইখানে যদি এরকম প্রতি বছরে 8-10টা পরকীয়া যারা করে এদেরকে 2টা সঙ্গে সার করা হয়, আপনি চ্যালেঞ্জ করে বলতেছি এই এলাকায় পরকীয়া থাকবে। বিশ্বনবী বললেন সমাজ ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। বিচার ব্যবস্থা কেমন ভাবে ধ্বংস হয়ে যাবে শুনে নাও। বুখারীর বর্ণনায় এসেছে আহম্মাতুহুমুল মারআতুল মাখজুমিয়াতুল্লাতী সারাকাত। আল্লাহর নবীর জমানায় একটা বড় ঘটনা ঘটেছিল। এলাকার উচ্চ ফ্যামিলির মহিলা চুরি করেছিল। বনু মাখজুমি গোত্রের উচ্চ ফ্যামিলির মহিলা যখন চুরি করেছিল, এলাকার মানুষ চিন্তা করতেছেন উচ্চ ফ্যামিলির মহিলা চুরি করেছেন, তার যদি বিচার করা হয়, তার যদি হাত কেটে দেওয়া হয়, তাহলে তো তার বাড়ির অর্থাৎ ওর ফ্যামিলির উপর বিরাট বড় একটা দাগ লেগে যাবে। আপনি তাকায়া দেখবেন আমাদের সমাজের নেতাগুলি বিচার করার সময় ধনী গরিব আলাদা আলাদা পার্থক্য করে, এমন আছে না নাই? বুখারীর বর্ণনায় এসেছেন এলাকার মানুষ চিন্তায় পড়ে গেল। মাইয়ুকাল্লিমু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কে আল্লাহর নবীর কাছে এই ঘটনা বর্ণনা করবে? আমার নবী তো এমন ইনসাফওয়ালা রাষ্ট্রনায়ক ছিলেন। বিশ্বনবী কখনো আপন পর চিনতেন না। চুরি করলে হাত কাটা আপন কেউ হলেও ওটা উনি দ্বিধাদ্বন্দ্ব করতেন না। আল্লাহর নবী বললেন যখন বিচার ব্যবস্থা নিয়ে দোদুল্লাহ হবে, সমাজের মধ্যে গজব আসবে। হাদিসের মধ্যে আসছেন ওয়ামাইয়াজতারিউ আলাইহি ইল্লা উসামাতু ইবনু যায়দিন হিব্বু রাসূলিল্লাহ, ওয়ামাইয়াজতারিউ আলাইহি ইল্লা উসামাতু ইবনু যায়দিন হিব্বু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসের মধ্যে আসছেন আল্লাহর নবী উসামা ইবনে যায়েদকে অধিক ভালোবাসতেন। এলাকার মানুষ সবাই চিন্তা করলো চলো আমরা উসামা ইবনে যায়েদের কাছে চলে যাই। উসামা ইবনে যায়েদের কাছে পুরা ঘটনাটা বর্ণনা করলেন, বললেন তুমি নবীর কাছে এটা সুপারিশ করো। এখানে যারা আছেন সবাই আমার সঙ্গে একটু জোরে বলেন তো দেখি, আমার নবীর কাছে যদি বিচার নেওয়া হয় উনি কি কখনো বেইনসাফের বিচার করবেন নাকি? পরের দিন সকাল বেলায় উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, হাদিসের মধ্যে আসছেন ফাকাল্লামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীকে পুরা ঘটনাটা বলছেন। আল্লাহর নবীকে পুরা ঘটনাটা আল্লাহর নবীর কাছে খুলে বললেন, ও নবী, এলাকার মানুষ আমাকে আপনার কাছে পাঠাইছেন, উচ্চ ফ্যামিলির মহিলা চুরি করেছে, তার যদি হাত কেটে দেওয়া হয় তার ফ্যামিলির মধ্যে দাগ লেগে যাবে। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে রাগান্বিত হয়ে গেলেন। ওনার পছন্দের সাহাবীকে বললেন, আতাশফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ, ও উসামা, তুমি কি আল্লাহর আইনের ব্যাপারে আমার কাছে সুপারিশ করো নাকি? আল্লাহ তাআলা তুমি কাজটা ভালো করো নাই। আপনি জানলে অবাক হবেন, আল্লাহর নবী সঙ্গে সঙ্গে কমা ফাখাতাবা দাঁড়ায় গেলেন। আল্লাহর নবী মানুষদের সামনে বক্তব্য দেওয়া লাগলো। আমার নবী বললেন, আইয়ুহান নাস, এলাকার মানুষ শোনো, ইন্নামা দাল্লা মান কানা ক্বাবলাকুম। আল্লাহর নবী বললেন, ইন্নামা দাল্লা মান কানা
কানা ক্বাবলাকুম, এলাকার মানুষরা শুনে নাও, তোমাদের পূর্বের মানুষ ধ্বংস হওয়ার অন্যতম কারণ হলো ইযা সারাকা শরীফ তারাকুহু, যখন উচ্চ ফ্যামিলির মহিলা চুরি করত তাকে ছেড়ে দিত, তার বিচার করত না। উচ্চ ফ্যামিলির কেউ যদি অন্যায় করে এলাকার নেতাগুলি দেখবেন ঘুষ খায়া তাদেরকে ছেড়ে দেয়, এমন কুলাঙ্গার নেতা আছে না নাই? আল্লাহর নবী বললেন ইন্নামা দাল্লা মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্বের মানুষগুলি ধ্বংস হওয়ার অন্যতম কারণ হলো ইযা সারাকাদ দাঈফু ফীহিম আকামু আলাইহিল হাদ্দাব। আল্লাহর নবী বললেন দুর্বল ফ্যামিলির মানুষরা যখন অন্যায় করত নেতাগুলি তাদের বিচার করার জন্য হুমড়ি খেয়ে পড়তো, দামি মানুষদের বিচার করত না। আল্লাহর নবী বললেন এই কারণে উম্মত ধ্বংস হয়। আল্লাহর নবী বললেন এই কারণে সমাজের মধ্যে ভূমিকম্প আসে। আমার নবী কেমন রাষ্ট্রনায়ক ছিলেন হাদিসটা শেষ করলে আরো ভালো করে বুঝতে পারবেন। এমন সময় আমার নবী বললেন ওয়াইমুল্লাহ, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার নবী আল্লাহর কসম খেলেন। আমার নবী বললেন লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও এলাকার মানুষরা দিলের কান লাগায়া শুনে নাও, আল্লাহর নবী ঘোষণা করেছেন লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীর মেয়ে ফাতেমাও যদি সারাকাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা, সঙ্গে সঙ্গে বিনা দ্বিধায় হাত কেটে দিতাম। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কোরআনের বিরোধিতা করলে সমাজে গজব আছে না নাই? অথচ রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিল কোরআন হাদিস পাওয়ার পর যারা কোরআনকে মানে না, নবী রাসূল পাওয়ার পর যারা নবী রাসূলকে মানে না, আবার দেখবেন কিছু কিছু কুলাঙ্গার রয়েছে যারা ওলামায়ে কেরামরা কোরআনের কথা বলতো তাদেরকে দইরা জঙ্গিবাদ বলে জেলের মধ্যে ঢুকায়া ফাঁসি দিয়েছেন। এলেম জালেম আছে না নাই? যারা দিবস জামি যায় লড়ে যায় দিন কায়েমের তরে, তুমি তাদেরকেও জঙ্গি বলো বাতিলের সুর ধরে, ফতোয়া দিয়ে উম্মার মাঝে বিভক্তি শুধু বাড়াও, নিজেকে ভাবো হক বাকিরা ভোলে নীতিটা ছড়াও, তুমি ভাগনের খেলা খেলতে জানো গড়তে জানো না, প্রভুর রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবো না, তুমি মিসওয়াক করা ফজিলত জানো, কথা বলার আগে তুমি সালাম দেওয়া মানো, শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারোদ হয়ে জ্বলতে পারো না, শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারোদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবো না, তুমি যেই কালিমার দাওয়াতে দিলে বুকে টেনে তোলে, দেখো সেই কালিমার দাওয়াতে দিয়ে কত জন আজ জেলে, তুমি যেই কোরআনের ওয়াজ করলে হাদিয়া তোহফা মেলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লেখে কেউ ফাঁসিতে ঝোলে, তুমি দুনিয়া
দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না, প্রভুর রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবনা, ঠিক না? মানুষগুলি কোরআন পাওয়ার পর কোরআন মানো নয়, জঙ্গিবাদ বলো, স্পষ্ট বলে যাই আবু জাহেলের মতো লাঞ্ছিত হয়ে দুনিয়া ত্যাগ করতে হবে, ঠিক না বল? দুঃখজনক বিষয়, এমন দেশে আমরা বাস করি যেই দেশের মধ্যে এখন আউল বাউল ফাউল আল্লাহকে নিয়ে গালি দেয়। আপনাদের শুনছেন না মনে হয়? হ্যাঁ, আবুল সরকারের নাম নিতে আমার ঘৃণা করে, এর দইরা ইচ্ছা মতো লাগতে হবে যেখানে পাবেন। আবুল সরকারকে যেখানে পাবেন এখানে গণপিটুনি দিবেন, এটা জায়েজ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? নাকি আপনারা গানের পক্ষে? হ্যাঁ, আরো জোরে বলেন তো দেখি। গানের পক্ষে? গানের পক্ষে কি হাত তুলেন? এই 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 ওই যে নাকে হাত দিয়ে দিছে, অনেক চালাক লোক। ভুলে বুঝতে পারে নাই, কেউ গানের পক্ষে না। কোনো মুসলমান গানের পক্ষে থাকতে পারে? আল্লাহকে গালি দাও, বেটা তুমি চিনো না বাংলার মুসলিম তৌহিদ জামাত কিরকম। আসলে আমি হিস্ট্রি নিয়ে ওয়াজ করি বেশি। এখন হিস্ট্রি বললে আপনারা বুঝবেন কিরকম আমি জানি না। আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি, আল খালিক ওয়া ইলমুল কাউনিয়াত, স্রষ্টা ও সৃষ্টি তথ্যের উপর থিসিস লিখেছে। এই উপমহাদেশ উন্নত হওয়ার কারণ কি ছিল আপনি জানেন কেউ? ইংরেজরা আমাদেরকে 190 বছর রাজত্ব করেছেন। কত বছর সবাই বলেন তো দেখি? 190 বছর। ইংরেজরা রাজত্ব করার আগে বাংলাদেশ সহ সাবকন্টিনেন্টাল দেশ সারা পৃথিবীর মধ্যে 7 নম্বর ধনী ছিল। তার মানে বোঝা গেল ইংরেজরা 190 বছর আসার আগে আমরা সারা পৃথিবীর 7 নম্বর ধনী ছিলাম। ইংরেজরা রাজত্ব করে চলে যাওয়ার পর আমরা 7 নম্বর ধনী কি এখন গরিবের লিস্টেও নাই, ঠিক কিনা বলেন? ইংরেজদের প্রধান টার্গেট ছিল, আপনারা ইতিহাস পড়বেন, ইংরেজরা এই উপমহাদেশে আইসা সর্বপ্রথম মাদ্রাসাগুলোকে ধ্বংস করছেন। মাদ্রাসায় রহিমিয়াকে তারা বোল্ডোজার দিয়ে ভাঙছেন, যেই কারণে আমাদের উপমহাদেশের মানুষ এখন গান বাজনার পক্ষে কথা বলে। তাদের গবেষণা অনুযায়ী, তাদের থিসিস অনুযায়ী বোঝা যায় ইংরেজরা আসার আগে ভারত উপমহাদেশ সাবকন্টিনেন্টাল দেশ উন্নত হওয়ার মূল কারণ ছিল তাদের ভিতরে কোরআন সুন্নাহর আইনগুলা ভালোভাবে তারা ধারণ করত। সুবহানাল্লাহ পড়বেন না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মত ধ্বংস হওয়ার দ্বিতীয় নাম্বার কারণ কি? আল্লাহর নবী বললেন, ওয়াল আমানাতু মাগনামা, এমন একটা জমানার মধ্যে মানুষগুলি উপনীত হয়ে যাবে যেই জমানার মধ্যে আমানতের খেয়ানত করা হবে, আমানতের খেয়ানত করা হবে। আল্লাহর নবী অন্য আরেক হাদিসের মধ্যে সুন্দর করে মানুষদেরকে জানালেন, মানুষ আমানত খেয়ানতকারী পার্থক্য করতে পারবে না। আবার নবী বলেন, সায়াতি আলান নাসি সানাওয়াতুন খাদ্দাআত, এমন একটা জমানার মধ্যে মানুষগুলি উপনীত হবে যেই জমানার মধ্যে ইউসাদ্দাকু ফীহাল কাযিব ওয়া ইউকাযযাবু ফীহাস সাদিক ওয়া ইউতামানু ফীহাল খাইন ওয়া ইউখাওয়ানু ফীহাল আমিন। আল্লাহর নবী বললেন, এমন জমানায় মানুষগুলি আসবেন, এমন একটা ধোঁকাবাজির সময় মানুষরা পড়ে যাবে যেই ধোঁকাবাজির সময় সায়াতি আলান নাসি সানাওয়াতুন খাদ্দাআত, এমন একটা ধোঁকাবাজির মধ্যে মানুষরা পড়বে যেই ধোঁকাবাজির মধ্যে সত্যবাদী মিথ্যাবাদী যাচাই করতে পারবে না। আপনি তাকায় দেখেন আমাদের সমাজে এখন সত্য আর মিথ্যা যাচাই করার কোনো সিস্টেম নাই, ঠিক কিনা? এই হাদিসকে যদি থ্রু দ্য লেন্স অফ সুন্নাহ অ্যান্ড মডার্ন সায়েন্সের আলোকে ব্যাখ্যা করেন, এই হাদিসকে সায়াতি আলান নাসি সানাওয়াতুন খাদ্দাআত ইউসাদ্দাকু ফীহাল কাযিব ইউকাযযাবু ফীহাস সাদিক ওয়া ইউতামানু ফীহাল খাইন ওয়া ইউখাওয়ানু ফীহাল আমিন। আল্লাহর নবীর এই হাদিসকে যদি আধুনিক বিজ্ঞানের আলোকে, তাফসীরে ইলমি, ইজাজে ইলমির ধারা অনুযায়ী যদি আপনি ব্যাখ্যা করেন, তাহলে একটা জিনিস উঠে আসে। যুবক ভাইরা সবাই একটু বলবেন তো, আমাদের এই জমানার সব চাইতে বড় ফিতনার নাম হচ্ছে এআই, ঠিক কিনা বলেন? মুরব্বী চাচারা বুঝে নাই এআই মানে কি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট। পৃথিবীতে 1950 সালে অ্যালান টুরিং, জন ম্যাকার্থি এআই সর্বপ্রথম এটা তৈরি করছেন। 1970 সালে পানির সত্যিকারের পাওয়ার, পানি লাগে এটা প্রচুর পরিমাণ। আপনারা যে চ্যাট জিপিটি ইউজ করেন না, যুবক ভাইরা এটা বুঝতেছে, মুরব্বী চাচারা বুঝেন, এদেরকে ভাইঙ্গা বুঝাইতেছে, একটু বসেন। 1970 সালে বন্ধ হয়ে যায়,
2011 সাল থেকে সারা পৃথিবী গ্রাস করছেন AI। মুরব্বী চাচারা ভালো করে বুঝেন, বর্তমান ইন্টারনেটের জমানায় এমন এক ফেতনা আসছেন, আপনি এখানে বসে ওয়াজ শুনতেছেন না, মোবাইল দিয়ে আপনাকে ভিডিও বানাবে, আপনি আরেক জায়গায় চুরি করতেছেন। নাউজুবিল্লাহ পড়বেন না? আপনি হাসি মারছেন? শুনেন, ভয়ঙ্কর। আমি মুফতি সিফাত জামিল বলে যাই এই তাফসির প্রোগ্রাম থেকে আর 2 থেকে 3 বছর এই AI এর মাধ্যমে আপনার ভিডিও বানায়া প্রতিনিয়ত আপনাকে ব্ল্যাকমেল করবেন 24 ঘন্টা, আপনি কিছু করতে পারবেন না। আপনি সত্যবাদী, আপনাকে মিথ্যাবাদী বানানো হবে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে। আপনি মিথ্যাবাদী, আপনাকে সত্যবাদী বানানো হবে। এলাকার চোর বাটপারকে সমাজে সম্মানিত করা হবে এর মাধ্যমে, ঠিক কিনা বলেন? উদাহরণ দিই, গত 2 সপ্তাহ আগে আমার কাছে হঠাৎ করে ফোন আসছে, অনলাইনে দেখছো যুবক ভাইরা তোমরা, যে গাজীপুরের এক 13 বছরের মেয়ে আত্মহত্যা করছে। এর কারণ কি? 13 বছরের মেয়ে আত্মহত্যা করছে, তার ছবি দিয়া কে যেন খারাপ ভিডিও বানাইছে। খারাপ ভিডিও বানাইছে মোবাইল দিয়ে, বানানোর পরে এর মাও দেখছে, বাবাও দেখছে, চাচাও দেখছে, সবাই মেয়েরে ভুল বুঝছে। আসলে মেয়ে কিন্তু খারাপ কাজ করে নাই, এরে ফাঁসানোর জন্য একটা ভিডিও বানাইছে। মেয়েটা ফ্যামিলির কাছে ঠাই না পেয়ে সে আত্মহত্যা করছে। কিছুদিন আগে রিপোর্ট আসছে যেই ভিডিও বানাইছে এটা সত্যিকারের ভিডিও না, এটা মোবাইল দিয়ে বানানো। নাউজুবিল্লাহ পড়বেন না? এটা মোবাইল দিয়ে রেন্ডারিং করছেন, ভিডিও সেভ করছেন AI এর বিভিন্ন টুলসের মাধ্যমে। তাহলে কি বুঝলেন? নবী 1450 বছর অর্থাৎ 1500 বছর আগে বলছেন, ইউসাদ্দাকু ফিহাল কাযিব ওয়া ইউকাযযাবু ফিহা সাদিক ওয়া ইউতামানু ফিহাল খায়েন ওয়া ইউখাওয়ানু ফিহাল আমিন। আল্লাহর নবী বললেন, এমন সময় তোমরা ধোঁকাবাজিতে পড়বা, সত্যবাদী মিথ্যাবাদী যাচাই তুমি ঠিকমতো করতে পারবে না। তাকায় দেখেন এখন কে সত্য আর মিথ্যা বুঝতেই পারি না, ঠিক কিনা বলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মত ধ্বংস হওয়ার অন্যতম আরেকটা আলামত কি আপনি আমাদেরকে জানায়া দেন? আল্লাহর নবী বললেন, উম্মত ধ্বংস হবে ফালিয়ানতাকিবুহু ইনদা যালিকা রিহান হামরা। আল্লাহর নবী বললেন, খাসফান আও মাসখান, চেহারা বিকৃত হবে। বগুড়ার মানুষ আপনারা আমাকে প্রশ্ন করেন, হুজুর এই পর্যন্ত আল্লাহ কি কারোর চেহারা বিকৃত করছেন নাকি? একটা প্রমাণ দিলে ভালো করে বুঝতে পারবেন। 2 বছর আগে ইউনাইটেড স্টেট অফ আমেরিকার বিখ্যাত একজন পপ তারকা $10 লাখ আল্লাহ তাআলা চেহারা বিকৃত করবেন। আল্লাহ নবী বলছেন এই কথা, আসলেই চেহারা বিকৃত করবেন, গজব দিবেন। এটা আমাদের ঈমান বিশ্বাস, ঠিক কিনা বলেন? কিন্তু দুঃখজনক বিষয়, এখন মানুষ আর মানুষ থাকতে চায় না। আল্লাহ মানুষকে চেহারা বিকৃত করার আগে মানুষই এখন জানোয়ার বনে। আমেরিকার এক বড় পপ তারকা গত 2 বছর আগে $10 লাখ ইউজ করে এর আর মানুষ থাকতে ভালো চায় না, এ চেহারারে কুকুরের চেহারা বানাইছে। কি বানাইছে? তা আল্লাহ তাআলা যে বলছেন চেহারা বিকৃত করবেন, আল্লাহ তাআলা তো দেওয়ার আগে নিজেই মানুষ থাকতে চায় না। গত 2 বছর আগে কন্ট্রিবিউটার্স, যারা সারা পৃথিবীর হিংস্র প্রাণী নিয়ে গবেষণা করে, পৃথিবীর 10টা হিংস্র প্রাণীর লিস্ট গত 2 বছর আগে করা হয়েছিল। সবাই 2টা হাত তুলেন আমার সাথে একটু, আপনারা ঘুমাই গেছেন, সবাই তুলেন। আল্লাহু আকবার। আচ্ছা, 10টা হিংস্র প্রাণীর লিস্ট করছে। কয়টা? মাঝে মধ্যে হাত তুলে কষ্ট পান আপনারা, কারণ আপনারা যেই মানুষ আছেন যদি সত্যিকার আওয়াজ দিতেন এই প্যান্ডেল তো কাঁপার কথা। নাকি আমার কথা আপনারা বুঝতেছেন না কোনটা? না এমন বুঝতেছেন যে আর কিছু কথা বলার বুঝতে পারছেন না কোনটা? না 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 না, কথা বলতে হবে। আগেই বলছি, পৃথিবীর 10টা হিংস্র প্রাণীর লিস্ট করা হয়েছে। কয়টা? 1 নম্বর, সারা পৃথিবীর হিংস্র প্রাণীর মধ্যে নাম লিখিয়েছেন মশা, যার কামড়ে সারা পৃথিবীতে 7,50,000 মানুষ মারা যায়। যেই মশাকে থাপ্পড় দিলে হাড্ডি গুড্ডি বাইঙ্গা চুরমার হয়ে যায়। 1 নম্বর হিংস্র প্রাণী, এর চাইতে হিংস্র প্রাণী নাই। 2 নম্বর, সারা পৃথিবীর হিংস্র প্রাণীর মধ্যে নাম লিখিয়েছেন মানুষ, যাদের দাঙ্গা হাঙ্গামার কারণে সারা পৃথিবীতে প্রায় 4.5 লক্ষ মানুষ মারা যায়। 3 নম্বর হিংস্র প্রাণীর মধ্যে নাম লিখিয়েছেন সাপ, যার কামড়ে সারা পৃথিবীতে প্রায় 2.5 লক্ষ মানুষ মারা যেত, বিশেষ করে আফ্রিকাতে, ব্রাজিলে। আপনাদের এলাকায় রাসেল ভাইপার আছে না নাই? আহা, মিডিয়া যে কত বড় ডেঞ্জারাস। রাসেল ভাইপারের রপ্পা তুলে দিয়েছে, মানুষ আর এশার নামাজও ঠিক মতো যায় না, রাসেল ভাইপার কামড় দেবে। পৃথিবীর 4র্থ নম্বর হিংস্র প্রাণীর মধ্যে নাম লিখিয়েছেন কুকুর, যার কামড়ে 1,55,000 মানুষ মারা যায়। গত 2 বছর আগের গবেষণা। বর্তমান গবেষণা অনুযায়ী কন্ট্রিবিউটার্স, গুগলে সার্চ করবেন, পপুলেশন নিয়ে যারা গবেষণা করে, প্রাণী নিয়ে যারা গবেষণা করে, এমব্রয় নিয়ে যারা গবেষণা করে, ওনারা জানিয়েছেন এই 2025 সালে পৃথিবীর সবচাইতে হিংস্র প্রাণী হচ্ছে মানুষ। নাউজুবিল্লাহ পড়বেন না? যাদের দাঙ্গা হাঙ্গামায় 7,50,000 তো মশা মারত, এখন 10 লাখ মানুষ প্রতি বছর মারা যায় শুধু আমাদের গোতাগুতি আর দাঙ্গা হাঙ্গামার কারণে।
আচ্ছা বলেন তো দেখি, আল্লাহ তাআলা বলেছেন ওয়াতিনি ওয়াজাইতুন ওয়াতুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ মানুষদেরকে উত্তম স্ট্রাকচার দিয়ে বানাইছি। আল্লাহ তাআলা মানুষদের চলার জন্য আল্লাহ তাআলা ব্রেইন দিয়েছেন, ব্রেইনের মধ্যে ৮৬ বিলিয়ন নিউরন আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। মুরব্বী চাচা বুঝতে পারতেছেন না? আপনার ব্রেইন আমার ব্রেইনে আল্লাহ ৮৬ বিলিয়ন বিলিয়ন নিউরন দিয়েছেন। ৮৬ বিলিয়ন কেমনে বুঝাই? আপনাদের সাথে আমরা বাংলা হিসাব করি। প্রতি সেকেন্ডে যদি কেউ একটা করে নিউরন গনে, এক, সবাই বলেন ১, ২, ৩, সবাই বলে না তো, সব অলস পার্টি হয়ে পড়ছে। হ্যাঁ, গতকালকে বাংলাদেশের শেষ জায়গা থেকে আমি আসছি, মহেশপুর, ঝিনাইদহ মহেশপুর, এরপর আর বাংলাদেশ নয়। সেখানে প্রায় ৩০-৪০ হাজার শ্রোতা ছিল। কথা বলার সময় মনে হচ্ছে প্যান্ডেল উড়ে যায়। তা আপনারা যারা আছেন তারা কথা বললে তো এই অবস্থা হবে। সবাই বলেন ১, ২, ৩, ৪, ৫। ভালো লাগতেছে? ৫ সেকেন্ড গেছে কিনা? ৮৬ বিলিয়ন নিউরন আল্লাহ আপনার ব্রেইনে দিচ্ছেন। প্রতি সেকেন্ডে যদি কেউ একটা করে নিউরন করে, ১ বিলিয়ন নিউরন গণতে গেলে তার জিন্দেগি থেকে ৩২ বছর টাইম চলে যায়। সুবহানাল্লাহ পড়ে। কোনো মানুষ যদি এই হিসাব অনুযায়ী ২ বিলিয়ন নিউরন গণতে যায়, তার জিন্দেগি থেকে ৩২ কত? কোনো মানুষ যদি প্রতি সেকেন্ডে একটা করে নিউরন গণে, ৩ বিলিয়ন নিউরন গণতে গেলে তার জিন্দেগি থেকে প্রায় ৯৬ বছর চলে যাবে। সুবহানাল্লাহ পড়েন। ৩ বিলিয়ন গণতে গেলে ৯৬ বছর নাই। আপনি বলেন ৮৬ বিলিয়ন নিউরন গণতে গেলে আপনার কয়বার জন্ম নেওয়া লাগবে? সুবহানাল্লাহ পড়বেন না? কোরআন হাদিসের দরকার আছে না নাই? আরো জোরে বলেন। নতুন এক গবেষণা বলি, এটা বাংলাদেশের কোনো আলেম বলবেন আপনাকে, আমি চ্যালেঞ্জ করে বলি, সারাদিন ইউটিউবে কাটেন, এগুলো আমি নিজে বের করছি কষ্ট মষ্ট করে, আমার ওস্তাদদের থেকে শিখছি। আপনাদের বর্তমান যে বাংলাদেশের ধর্মীয় উপদেষ্টা ডক্টর আফম খালেদ হোসাইন, উনি আমার ওস্তাদ, ওনাদের কাছে বিশ্ববিদ্যালয়ে পড়ছি। সিলেটের বরুণার পীর সাহেব, ওনাদের কাছে আমরা আধুনিক ব্যাখ্যার আলোকে দুনিয়ার কিভাবে কথা বলতে আমাদেরকে শিখাইছেন। মুফতি অলিউর রহমান বরুণী। একটা গবেষণা শুনেন, মানুষের জিন্দিগিতে কোরআন হাদিসের দরকার আছে না নাই? কার কার নাই? সবার আছে। কোরআন হাদিস থাকলে মানুষের লাইফ ১ মিনিটেই চেঞ্জ হয়ে যায়, ঠিক কিনা বলেন? সবাই আমার সাথে বলেন, আমরা ধরে নিলাম আমাদের জিন্দেগির অ্যাভারেজ ডিউরেশন বছর হচ্ছে ৬০ বছর। এটা আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি, আপনার জিন্দেগি কোন কাজে ফেলাইছেন, কার পিছনে ধরতেছেন? বেনামাজের পিছনে ধরতেছেন নাকি আল্লাহ বলার পিছনে ধরতেছেন? চিন্তা করেন। ৬০ বছর জিন্দেগি কত বছর? আরো জোরে বলেন। কোনো মানুষ যদি দুলনা থেকে মৃত্যু পর্যন্ত ৬০ বছর জিন্দেগি পায়, ওই মানুষ দুলনা থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেক দিন যদি একটা কাজ কন্টিনিউ ১ ঘন্টা করে, তাহলে তার জিন্দেগি থেকে ৬০ বছরে প্রতিদিন একটা কাজ ১ ঘন্টা করার কারণে তার জিন্দেগি থেকে ২.৫ বছর চলে যায়। কত বছর যায়? এই হিসাব অনুযায়ী বর্তমান আধুনিক মেডিকেল সায়েন্সের দাবি অনুযায়ী কোনো মানুষ যদি দুনিয়াতে সুস্থ থাকতে চায়, তাহলে তার জিন্দেগির মধ্যে ন্যূনতম ৮ ঘন্টা ঘুমানোর প্রয়োজন। কোনো মানুষ যদি দুলনা থেকে মৃত্যু পর্যন্ত ন্যূনতম ৮ ঘন্টা প্রতিদিন কন্টিনিউ ঘুমায়, অ্যাভারেজে ৮ ঘন্টা করে, ৬০ বছর জিন্দেগির মধ্যে তার ২০ বছর ঘুমে চলে গেল। কোথায় গেল? ২০ বছর ঘুমে নাই। ৬০ বছর জিন্দেগির মধ্যে কোনো মানুষ যদি দুলনা থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেক দিন কাজ করার জন্য ৬ ঘন্টা ধরে রাখে, ৬ ঘন্টা কাজ করার জন্য তার জিন্দেগি থেকে আরও ১৫ বছর নাই। ২০ বছর ঘুমে নাই, ১৫ বছর কাজে, ৩৫ বছর চলে গেল কিনা? কোনো মানুষ যদি দুলনা থেকে মৃত্যু পর্যন্ত খাবারের তলে, গোসলের তলে ২ ঘন্টা ব্যয় করে, আমি ধরে নিলাম এত করে না, কিন্তু বলতেছি আমরা যে আজাইরা মানুষ ২ ঘন্টা করে, ৬০ বছর জিন্দেগিতে ২ ঘন্টা করে কন্টিনিউ করার কারণে তার জিন্দেগি থেকে 5 বছর নাই, ৩৫ আর ৫-এ কত? আরো জোরে বলেন, পিছনের বাইরে বলেন, ৪০। সবাই বলবেন। কোনো মানুষ দুলনা থেকে মৃত্যু পর্যন্ত ওযু ইস্তেনজা এর জন্য আরো 2 ঘন্টা ব্যয় করে, ৬০ বছর, আরো 5 বছর নেই, কত গেল? দুঃখজনক বিষয় হচ্ছে আপনি বাঙালি জাতি এমন অলসের জাতি, 1 কাপ চা খেতে গেলেই 3 ঘন্টা নাই। বাকি যেই সময় আছে এটা মানুষের নামে গীবত করি, ঠিক কিনা বলেন? তাহলে বোঝা গেল ৬০ বছর জিন্দেগির মধ্যে ২০ বছর আপনার ঘুমে বৃথা, 15 বছর কাজে নাই, 5 বছর খাবারে নাই, 5 বছর গোসলে নাই, 5 বছর মানুষের পিছনে গুতাগুতিতে নাই, 5 বছর চায়ে নাই। ৬০ বছর জিন্দেগি বৃথা গেল কি গেল না? আরো জোরে বলেন। এই ৬০ বছর জিন্দেগি যদি আপনি বৃথা থেকে গাছে অর্থাৎ কাজে লাগাতে চান, তাহলে অবশ্যই আল্লাহর কোরআন অনুযায়ী যারা চলবে, ওই মানুষের 20 বছর ঘুমটাও ইবাদতে পরিণত হবে। সুবহানাল্লাহ। যেই মানুষ আল্লাহর নবীর আদর্শ অনুযায়ী চলাফেরা করে, মুমিনের কাজও ইবাদত বনে যায়। সুবহানাল্লাহ পড়বেন না? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, উম্মত
উম্মত ধ্বংস হওয়ার তৃতীয় নাম্বার আলামত কি? আল্লাহর নবী বললেন ওয়াজ যাকাতু মাগরামা, এমন একটা জমানার মধ্যে মানুষগুলি উপনীত হবে যেই জমানার মধ্যে মানুষ যাকাতকে জরিমানা মনে করবে। আপনি বলবেন হুজুর যাকাত তো জরিমানা নয়, যাকাত তো দেওয়ার জিনিস, জরিমানা আবার কিভাবে বোঝা যায়? আপনি তাকায় দেখবেন আপনাদের এলাকায় ধনী মানুষরা যাদের উপর যাকাত ফরজ হয়, 10 লাখ টাকা যাকাত ফরজ হলে 3 লাখ টাকা যাকাত দেয়, বাকি 7 লাখ টাকা নিজের আইন মতো ব্যাংকে ঢুকায়, এমন মানুষ আছে না নাই? আল্লাহর নবী বললেন আল্লাহর নবী বললেন যাকাতকে জরিমানা মনে করবে। অথচ রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল বাকারা এর 155 নম্বর আয়াতে মানুষদেরকে জানালেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বললেন আল্লাহ তাআলা মানুষদেরকে ধন সম্পদ দিয়ে পরীক্ষা করে, আল্লাহ তাআলা মানুষদেরকে সন্তান দিয়ে পরীক্ষা করে, খোদা দিয়ে আল্লাহ মানুষদেরকে পরীক্ষা করে। আপনি তো চিন্তা করলেন আল্লাহ আপনাকে ইন টার্মস অফ ওয়েলথ এন্ড মানি, টাকা পয়সার মালিক বানাইছেন, আপনি চিন্তা করছেন আপনি সফলতা অর্জন করেছেন। ঠিক মতো যাকাত না দিয়া যদি মারা যান মুনাফিকদের কাতারের নাম লেখায়া মরতে হবে, ঠিক কিনা? সবাই আমার সাথে বলেন তো দেখি, আমরা কে কে নবীর সাথে ভাত খাইছেন? একটু হাত তুলেন। বা সবাই তো দেখলাম একটু ওয়াজ বুঝতেছে, বোঝা যায়। কেউ নবীর সাথে ভাত খাইছেন? হ্যাঁ, নবীরে দেখছেন? কেউ নবীর সঙ্গে যুদ্ধ করছেন? সামনের মানুষ কথা বলে পিছনের মানুষ ঘুমায় মনে হয়। হ্যাঁ, নবীর সঙ্গে কেউ যুদ্ধে গেছেন? নবীর সঙ্গে কেউ দেখা করছেন? আমরা তো এখন এমন হতবাগা নবীর রোজার সামনেই যাইতে পারি না। আল্লাহ তাআলা সবাইকে নবীর রোজা দেখার তৌফিক দান করুন, আমিন। নবীর সঙ্গে আপনি খাবার খান নাই, নামাজ পড়েন নাই, যুদ্ধে যান নাই, সাহায্য করেন নাই, তাহলে বোঝা গেল আমরা অনেক দূরে, ঠিক কিনা বলেন? তাহলে এবার আসেন নবীর কাছের মানুষ দিয়ে উদাহরণ দিই। আপনি যে 5 লক্ষ টাকা যাকাত ফরজ হওয়ার পর 3 লাখ টাকার যাকাত দেন, 2 লাখ টাকা ব্যাংকে ভরেন, আপনারে কোন বাপে আইন শিখাইছে? এগুলো ফাইজলামি, ঠিক কিনা বলেন? আবার সমাজের কিছু উচ্চশিক্ষিত মানুষ আছে, যাকাত ফরজ হওয়ার পরে তারা মাইকিং করে অমুক চৌধুরী সাহেবের বাড়িতে ফেব্রুয়ারির 13 তারিখ শাড়ি দেওয়া হবে যাকাতের, যার যার দরকার জাকাতের শাড়ি নেন। আপনি তাকায় দেখেন বাংলাদেশে বহু নজির এরকম আছে, এইরকম জাকাতের শাড়ির লাইন আনতে গিয়ে মানুষ পাড়ার তোলে পড়ে মারা গেছে। মনে রাখবেন যেই সমস্ত মানুষ ধনী মানুষ এইরকম জাকাত নিয়ে তামাশা করে, এরা মুনাফিক ছাড়া কিছু না, ঠিক কিনা বলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছের মানুষ থেকে উদাহরণ নেন। যাকাতকে জরিমানা মনে করলে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে গজব নাজিল করে। আপনি তো চিন্তা করেন যাকাতকে আপনি আপনার নিজের বাপ দাদার আইন অনুযায়ী চলাফেরা করাবেন। আল্লাহর নবী বললেন যাকাত তখন জরিমানা মনে করবে তখন ফালিয়ারতাকিবুহু ইনদা যালিকা রিহান হামারা, আল্লাহ তাআলা অগ্নিবায়ু চালু করবেন, মানুষদেরকে ধ্বংস করবেন। আপনাদেরকে একটা উদাহরণ দিলে ভালো করে বুঝতে পারবেন। আপনারা আমরা কেউ নবীকে দেখি নাই, আপনারা আমরা কেউ নবীর সঙ্গে খানা খাই নাই, আপনারা আমরা কেউ নবীর সঙ্গে যুদ্ধেও যাই নাই। আল্লাহর নবীর পিছনে সালাবা নামের একজন সাহাবী প্রত্যেকদিন নামাজ পড়তেন। সালাবা নামের একজন ব্যক্তি আল্লাহর নবীর পিছনে প্রত্যেকদিন মদিনা শরীফের মধ্যে নামাজ পড়তেন। এমন সময় সালাবা আমার নবীকে বলতো, ইয়া রাসূলুল্লাহ, দয়া করে আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমার ধন সম্পদ বাড়ায়া দেয়। আমি আপনার কাছে ওয়াদা করলাম আল্লাহ যদি আমার ধন সম্পদ ব্যবসা বড় করে দেয় তাহলে আমি যাকাত দিব। আমার নবী বললেন, ও সালাবা, তোমার জন্য ধন সম্পদের দোয়া করতে আমি পারবো না, কারণ আমি নবী যদি দোয়া করতাম ধন সম্পদের প্রয়োজন হতো মক্কা মদিনার পাহাড়গুলিকে স্বর্ণ টাকা পয়সার মতো দামি জিনিস বানায় আমার পিছনে ঘুরাইয়া দিতেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, তোমার জন্য আমি ধন সম্পদের দোয়া করতে পারবো না, কারণ হলো আল্লাহ তাআলা আমাকে বাশীরা ওয়া নাযীরা, মানুষদেরকে
আমাকে সুসংবাদ দেওয়ার জন্য দুনিয়াতে পাঠাইছেন, মানুষদেরকে হেদায়েতের পথ দেখানোর জন্য পাঠিয়েছেন। আপনি জানলে অবাক হবেন। সাহাবা প্রথম দিন চলে গেল। সাহাবা দ্বিতীয়বার যখন আমার নবীর দরবারে হাজির হয়ে গেল, আমার নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দয়া করে দোয়া করে দেন। আমি আপনার কাছে ওয়াদা করলাম, আল্লাহ যদি আমাকে ধন সম্পদ দান করে যাকাত দিব। আমার নবী দ্বিতীয় দিন সাহাবাকে দৌড়ায়া দিলেন। তৃতীয়বার আমার নবীর দরবারে বললেন, আমার নবী তো রাহমাতুল লিল আলামিন নবী। তৃতীয়বার আল্লাহর কাছে দোয়া করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ দোয়া কবুল করেছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। দোয়া কবুল হওয়ার আগে সাহাবার ব্যবসা ছিল অনেক ছোট। আমার নবী যখন দোয়া করলেন, আল্লাহ সঙ্গে সঙ্গে সাহাবার ব্যবসাটাকে বিরাট বড় করে দিলেন বরকতের মাধ্যমে। আল্লাহ যে বললেন ধন সম্পদ দেওয়ার মাধ্যমে মানুষদেরকে আল্লাহ পরীক্ষা করে। যেই মানুষদের ধন সম্পদ হওয়ার পরে মসজিদ মাদ্রাসা চিনে ওলামাই কেরামদের সাথে সম্পর্ক করে, মনে রাখবেন ওই ধন সম্পদ আল্লাহর পক্ষ থেকে মানুষদের জন্য রহমত হয়ে যায়। আর যেই ধন সম্পদ আপনাকে মসজিদ থেকে দূরে নিয়ে যায়, যেই ধন সম্পদ আপনাকে ওলামাই কেরাম থেকে দূরে নিয়ে যায়, সেই ধন সম্পদ আল্লাহর পক্ষ থেকে আপনার উপর গজব হিসাবে আসে। সাহাবার ব্যবসা যখন বড় হয়ে গেল, সাহাবা মদিনা শহর থেকে বের হয়ে গেল। সাহাবা মদিনা শহর থেকে বের হয়ে বিরাট বড় ব্যবসা জোড়ালেন গ্রামে। আমার নবী একদিন খবর নিলেন, সাহাবাকে তো এখন আর আগের মতো মদিনার মধ্যে দেখা যায় না। এক সাহাবী আমার নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, সাহাবার ব্যবসা বড় হওয়ার কারণে এখন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না। আল্লাহর নবী মনে মনে কষ্ট পেলেন। আল্লাহর নবী কি পাইছেন? ব্যবসা বড় হওয়ার আগে 5 ওয়াক্ত নামাজ পড়ছে। ব্যবসা বড় হয়েছে, এক্সপ্যান্ডিং, এক্সেলারেটিং হতে এমন বড় হয়েছে। আল্লাহর নবী বলেন, শোনো, সাহাবারে তো আর মসজিদে দেখি না, উনি কোথায়? আপনি জানলে অবাক হবেন। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবার ব্যবসা বড় হওয়ার কারণে ব্যবসাতে এমন বিজি হয়েছে, সে আর 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে না। নাউজুবিল্লাহ পড়বেন না? এইরকম কুলাঙ্গার টাইপের কিছু ব্যবসায়ী আছে না নাই? নামাজের সময় দোকান না লাগাইয়া জুলুম করে ব্যবসা করে, আছে না নাই? এরপরে আমার নবীর কাছে যখন এই কথা বললেন, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবা তো ব্যবসার কারণে নামাজ পড়তে পারে না। এমন সময় এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই সাহাবার কথা বলছেন সেই সাহাবা 5 ওয়াক্ত নামাজ পড়বে দূরের কথা, ব্যবসা বড় হওয়ার কারণে এখন ঠিক মতো জুমার নামাজটাও মসজিদে আদায় করতে পারে না। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা এমন সময় আয়াত নাজিল করলেন, নবী হে, যাদের উপর যাকাত ফরজ হয়েছে যাকাত নেন। আল্লাহর নবী তখন যাকাত নেওয়ার স্ট্রাকচার বানালেন। কার কার থেকে যাকাত নেবেন? আল্লাহর নবী যখন চিঠি লিখলেন, যাকাতের স্ট্রাকচার লিখলেন, যাকাত কিভাবে দেওয়া হবে। আপনি জানলে অবাক হবেন। আল্লাহর নবী যাকাতের লিস্ট নিলেন, যাকাতের লিস্ট করলেন, সেখানে সাহাবার নামটাও তুলে ধরেছেন। সাহাবার নামটাও আল্লাহর নবী নিজের মুবারক হাতের মধ্যে লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। নামাজ পড়ছে, রোজা রাখছে নবীর পিছনে, কিন্তু যাকাত যখন চাইছেন কি হয়েছে দেখেন। যাদের 5 লক্ষ টাকা যাকাত আসার পরে 3 লক্ষ টাকা ব্যাংকে ভরেন, 2 লক্ষ টাকার শাড়ি কিনা তামাশা করেন, ভালো করে শোনেন। নবী বলছেন কিছু কিছু উম্মত নামাজ পড়েও জাহান্নামে যাবে, কিছু কিছু উম্মত রোজা রেখেও জাহান্নামে যাবে, কিছু কিছু উম্মত যাকাত দিয়েও জাহান্নামে যাবে। কেমন ভাবে? আসতেছি সামনে, শোনেন, বুখারীর হাদিস থেকে প্রমাণ হবে। তো নবী যখন শুনছেন সাহাবা নামাজে আসে না, আল্লাহর নবী আল্লাহ তাআলা আয়াত নাজিল করছেন, নবী হে, যাদের যাদের থেকে যাকাত নেওয়ার দরকার আপনি যাকাত নেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা যখন আয়াত নাজিল করলেন, ও নবী, যাদের উপর যাকাত ফরজ হয়েছে আপনি যাকাত নেন। আল্লাহর নবী যাকাতের লিস্টের মধ্যে সাহাবার নামটাও তুলে ধরলেন। আপনি জানলে অবাক হবেন। সাহাবায়ে কেরাম সাহাবার কাছে চলে গেল। সাহাবা যাকাতের স্ট্রাকচার দেখে এটাকে বলছেন, আমি কি জিজিয়া দিয়ে থাকি নাকি? অথচ সেই সাহাবা আল্লাহর নবীর কাছে ওয়াদা করেছিল, ওগো আল্লাহর নবী, আল্লাহ যদি আমাকে ধন সম্পদ দান করে তাহলে আমি যাকাত দিব। সেই সাহাবা যাকাতকে জরিমানা মনে করেছিল। আপনি জানলে অবাক হবেন। আল্লাহর নবী এই কথা শোনার পর কষ্ট পাইছেন। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ও নবী, সূরা তাওবা এর 74 এবং 75 নম্বর আয়াত আল্লাহ নাজিল করলেন, ও নবী, এমন কিছু মানুষ দেখবেন
যেই মানুষেরা ধন সম্পদ হওয়ার আগে ওয়াদা করবে ধন সম্পদ হওয়ার পরে মসজিদ মাদ্রাসা অর্থাৎ জাকাত দিবে না, তাহলে বোঝা গেল ধন সম্পদ হওয়ার আগে জাকাত দেওয়ার অনুমতি করে, ধন সম্পদ হওয়ার পরে জাকাত দেয় না, এমন মানুষ আছে না নাই? যখন আয়াত নাজিল হয়ে গেল, আয়াত নাজিল হওয়ার সময় সাহাবার একজন আত্মীয় আল্লাহর নবীর দরবারে ছিল। রাতের বেলা ঘোড়া দৌড়ায় সাহাবার কাছে চলে গেল। সাহাবাকে বলল, সাহাবা নাফরমান, তাড়াতাড়ি আল্লাহর নবীর কাছে চলে যাও। তুমি তো আল্লাহর নবীর কাছে ওয়াদা করেছিলে জাকাত ফরজ হলে জাকাত দিবা, তোমার ব্যাপারে আয়াত নাজিল হয়েছে, তাড়াতাড়ি তুমি চলে যাও। সালাবার মামাকে এই কথা বলছেন। সালাবা পরের দিন সকালবেলা পশু নিয়ে আসছেন, জাকাতের মাল নিয়ে আসছেন। কই আসছেন? মদিনা শরীফ। কোথায় আসছেন? নিয়ে আসছেন। তখন নবী ভাবতেছেন ফজর নামাজের পরে এত ধন সম্পদ নিয়ে আসছে। জি জি কিছু বলবেন? আচ্ছা আচ্ছা। তো নবীর কাছে নিয়ে আসছেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো আমার জাকাত নিয়ে আসছি। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহর নবী কি আর তার জাকাত নিবে? হ্যাঁ, জাকাত নিবে না। তো নবী তারে পাস করছেন, যাও তুমি চলে যাও, তোমার জাকাত নেওয়া হবে না। আপনি জানলে অবাক হবেন, কিছুদিন পরেই আল্লাহর নবী দুনিয়া ত্যাগ করছেন, সাহাবা জাকাত দিতে পারে নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সাহাবা যখন ধন সম্পদ নিয়ে হাজির হয়ে গেল, সাহাবা আবু বকরকে বলল, আবু বকর রাদিয়াল্লাহু আনহু দয়া করে আপনি আমার জাকাত গ্রহণ করেন। সবাই একটু আমার সাথে বলেন তো দেখি, আল্লাহর নবী যার জাকাত নেয় নাই আবু বকর রাদিয়াল্লাহু আনহু কি তার জাকাত নিবে নাকি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জাকাত নেয় নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হাজির হয়ে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও খলিফাতুল মুসলিমিন ওমর, দয়া করে আপনি আমার জাকাত নেন। আপনি জানলে অবাক হবে না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জাকাত নেয় নাই। আল্লাহর নবী যেই জাকাত নেয় নাই, আবু বকর যার জাকাত নেয় নাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জাকাত নেয় নাই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় জাকাত না দিতে পেরে মুনাফিকদের কাতারে নাম লেখায় মারা গেছেন, নাউজুবিল্লাহ। তাহলে আপনি বলেন তো দেখি, আপনি নবীরে দেখছেন না, আপনার কোয়ান্টিটি কোনটা? আপনি নবীকে দেখেন নাই, নবীর রৌজাতেও সামনে যান নাই সালাম দিতে, কিন্তু জাকাত দেওয়ার সময় আপনি জাকাতের নামে ভণ্ডামি করেন, এরকম আছে না নাই? ওই যে কেন বললাম কিছু কিছু মানুষ নামাজ পড়েও রোজা রেখেও জাহান্নামে যাবে। শোনেন, আপনি দেখবেন কিছু কিছু মানুষ আছে নামাজ পড়েও জাহান্নামে যাবে, প্রথম কাতারে সেজদা দিতে দিতে কপালে দাগ লাগাইছে, কিন্তু সুদের সাথে লিপ্ত আছে না নাই? জুয়ার সাথে লিপ্ত আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতাদরুনা মানিল মুফলিস? ও সাহাবায়ে কেরাম, দুনিয়া এবং আখিরাতে গরিব কারা? সাহাবায়ে কেরাম বললেন, আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা। ওগো আল্লাহর নবী, যাদের ধন সম্পদ নাই, যাদের টাকা পয়সা নাই, তারাই হলো গরিব। আপনাদেরকে যদি প্রশ্ন করি, আপনাদের বগুড়া এলাকার মধ্যে গরিব কারা? আপনার এই এলাকার মধ্যে সবচাইতে গরিব কারা? আপনারা বলবেন, হুজুর যাদের টাকা পয়সা নাই, ঘর বাড়ি নাই, তারাই গরিব। কিন্তু আপনি জানলে অবাক হবেন, আমার নবী বললেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতিন ওয়া যাকাতিন ওয়া সিয়ামিন ওয়া কাদাফা হাযা ওয়া আকালা মালা হাযা ওয়া সাফাকা দামা হাযা। আল্লাহর নবী বললেন, এমন কিছু মানুষ নামাজ পড়বে, নামাজ পড়ার পরেও জাহান্নামে যাবে। এমন কিছু রোজাদার রোজা রাখার পরেও জাহান্নামে যাবে। এমন কিছু জাকাত দেওয়ালা দুনিয়ার মধ্যে থাকবে, যারা জাকাত দেওয়ার পরেও জাহান্নামে যাবে। তাকায় দেখবেন, মসজিদের প্রথম কাতারে নামাজ পড়ে আকালা মালা হাজা, মানুষদের ধন সম্পদ নিজের নামে অন্যায়ভাবে লিখে নেয়, এমন কুলাঙ্গার আছে না নাই? প্রথম কাতারে নামাজ পড়ে, নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফালাইছে, সে তার আপন ভাইয়ের জায়গা নিজের নামে জোর করে লিখে নেয়। এরকম নামাজি আছে না নাই? বহু এরকম নামাজি আছে, নামাজ পড়তে পড়তে হজ করতে করতে টাইটেল লাগাইছে, এইরকম পোস্টারের মধ্যে তার হাজী সাহেবের টাইটেল লিখে শেষ করতে পারবেন না। কিন্তু এই বেটা করছে কি জানেন? তার আপন বোনের জায়গা নিজের নামে জোর করে লিখছে। এই সমাজের সবচাইতে অবহেলিত একটা পার্সনের নাম হচ্ছে ফুফু, বাপের বোন। বাপের বোন কি আপনাদের এদিকে কি বলে? ফুফু। ফুফু এই সমাজের সবচাইতে বড় অবহেলিত পার্সন হচ্ছে ফুফুরা। ভাইরা তার বোনের জায়গা দিতে চায় না, আর ভাতিজারা ফুফুর জায়গা নিজের নামে লিখে নেয়, তারা দিতে চায় না। এই টেন্ডেন্সি আমাদের এলাকায় আছে না নাই?
হ্যাঁ, আরো বেশি। ইন্নালিল্লাহ। তাহলে বলেন তো দেখি, বোনের জায়গা নিজের নামে লিখছেন, লেখার পরে যদি আপনি 500 বছর নামাজ পড়েন, বান্দার হক নষ্ট করছেন, আপনি জান্নাতে যাবেন? আরো জোরে বলেন। আপনাদের ভাবসাব তো বোঝা যাচ্ছে না। আবার কি খোটা দেয় জানেন, মানে দলিলে লিখার একটা সিস্টেম আছে, আমি তো তোরে বিয়া দিছি, আমার বাপ তোরে রেখা মারা গেছে, আমি তোমার বিয়া দিছি, খাবার খাওয়াইছি, ইন্টার পাস করাইছি, অনার্স পাস করাইছি, কত টাকা খরচ হয়েছে, এইগুলা কি বোন থেকে, এইগুলা বলে কি বোন থেকে পার পাওয়া যাবে? বাপের সম্পদ ইসলাম অনুযায়ী বন্টন করলে বোন যতটুকু পাওয়ার ততটুকুই পাবে, এই দোহাই দিলে কাজ হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মত ধ্বংস হওয়ার ৪র্থ নাম্বার আলামত কি? আল্লাহর নবী বললেন, ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, এমন একটা সময়ে মানুষগুলি উপনীত হবে যেই জমানার মধ্যে মসজিদের মধ্যে হাঙ্গামা উচ্চ সুর বেড়ে যাবে। আপনি বলবেন, হুজুর আমাদের এলাকার মসজিদে তো নামাজ পড়া হয়, মসজিদ তো নামাজ পড়ার জায়গা, মসজিদ তো ইবাদত করার জায়গা, মসজিদের মধ্যে আবার কিভাবে ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, উচ্চ আওয়াজে কথাবার্তা হবে? আপনি জানলে অবাক হবেন। আল্লাহর নবী আরেক হাদিসের মধ্যে বললেন, উলুবুন আহলুল ফিসক ফিল মাসাজিদ, এমন একটা জমানার মধ্যে মানুষ উপনীত হয় বা যেই জমানার অধিকাংশ মসজিদ কমিটি এলাকার, মসজিদ কমিটি হবে এলাকার সুদখোর, ঘুষখোর, বাটপারগুলি মসজিদ কমিটির সহায় থাকে, এমন আছে না নাই? আপনি তাকায় দেখবেন, মসজিদ কমিটি সুদখোর হওয়ার কারণে ইমাম সাহেবের উপর হামলা করে, মসজিদ কমিটি ঘুষখোর হওয়ার কারণে ইমাম সাহেব গানের বিরুদ্ধে কথা বলতে পারে না, মসজিদ কমিটি যখন টেন্ডারবাজি হয়ে থাকে, ঘুষের বিরুদ্ধে কথা বললে বহু ইমাম সাহেবের চাকরি সকালবেলা নাই, এমন আছে না নাই? আল্লাহর নবী বললেন, তখন আল্লাহ তাআলা গজব নাজিল করবেন। যখন মসজিদ কমিটি সুদখোর হবে। আপনাদের এলাকায় সুদখোর মসজিদ কমিটি আছে না নাই? আরো জোরে বলেন। এটা আপনাদের দেশ না, সারা বাংলাদেশে এরকম। গত 2 বছর আগে চট্টগ্রামে আমাদের পাশের এক মসজিদের খতিব সাহেব যখন গান বাজনার গায়ে হলুদের নামে বান্দরামি, আপনাদের এলাকায় হয় কি হয় না? গায়ে হলুদ, হালাল বিবাহটারে গান বাজনা ডেক্স নাচাইয়া পুরো এলাকার ভূমিকম্প কাঁপায় দেয়। গায়ে হলুদের বিরুদ্ধে কথা বলার কারণে ইমাম সাহেবকে দড়ি নিয়ে পাহাড়ে নিয়ে মারধর করছে। নাউজুবিল্লাহ পড়বেন না? আবার কিছু কিছু মসজিদ আছে, ইমাম সাহেব যখন সুদের বিরুদ্ধে কথা বলে তখন মসজিদের সভাপতি গলা কাশে যায়, হুজুর আমি তো সুদখোর, আপনি কি ওয়াজ করতেছেন? ইমাম সাহেব যখন সুদ বাদ দিয়ে ঘুষে যায়, সেক্রেটারি রাগ, ঘুষ বাদ দিয়ে পরকিয়াতে গেলে ক্যাশিয়ার রাগ। এরকম মুসিবত আছে না নাই? এখন আপনি বলবেন হুজুরের কাজ কি? আমাদের বাংলাদেশে বহু আলেম এরকম আছে, চাকরির তাবেদারি করে মিম্বরে হক কথা বলতে পারে না, ঠিক কিনা বলেন? যেই সমস্ত ইমাম সাহেবরা চাকরির ভয় করে মিম্বরে সুদের বিরুদ্ধে কথা বলতে পারেন না, যেই ইমাম সাহেবরা চাকরির ভয় করে ঘুষের বিরুদ্ধে কথা বলতে পারেন না, আমি স্পষ্ট বলে যাই, মসজিদের মিম্বর ছেড়ে মাটি কাটা আপনার জন্য, ঠিক কিনা বলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সায়াতি আলান নাসি সানাওয়াতুন খাদ্দাআত, আল্লাহর নবী বলেন ধোঁকাবাজির সময় মানুষ পড়বা। এরপরে আল্লাহর নবী বলেন, সায়াতি আলান নাসি জামান, এমন জমানায় মানুষ উপনীত হবে যেই জমানার মধ্যে লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু। আল্লাহর নবী শেষে বলেন, মাসাজিদুহুম আমিরা ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। আল্লাহর নবী বলেন, শেষ জমানায় মসজিদ হেদায়েত শূন্য হবে। এটাকে বানায় বলছে চট্টগ্রাম থেকে না, ওয়াহিয়া খরাবুম মিনাল হুদা শব্দ ব্যবহার করছেন। সাহাবী প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ কিভাবে? মসজিদ কমিটি কেমন হবে আল্লাহ কোরআনে বলে নাই। কি বলেন আপনারা? বলে নাই? রে কি বলে? মসজিদ কমিটি কেমন হবে আল্লাহ কোরআনে প্রত্যেকটা পার্ট বাই পার্ট বলছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, যারা আল্লাহরে বিশ্বাস করে, ঈমান আছে। দুঃখজনক বিষয়, শহরে অধিকাংশ মসজিদে দেখা যায় সেকুলার মানুষ এ মসজিদের সভাপতি হয়। আল্লাহ নবী বলছেন কে মসজিদের, আল্লাহ তাআলা বলেন মসজিদ কমিটি কে হবে? আল্লাহ তাআলা এরপরের অংশের মধ্যে বলছেন, যারা ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামত সম্পর্কে যারা বিশ্বাস করে, কিয়ামতকে বিশ্বাস করে, হাসরের ময়দান সম্পর্কে বিশ্বাস আছে। এরপরে আল্লাহ বলেন, ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, যাকাত যে ব্যক্তি দেয়, নামাজ যে ব্যক্তি কায়েম করে, নামাজ কায়েম করতে হলে আগে নিজে নামাজ পড়তে হবে, ঠিক কিনা বলেন? দুঃখজনক বিষয়, অধিকাংশ মসজিদ কমিটি নিজেই এখন নামাজি না। যাকাত দেওয়া তো দূরের কথা, যাকাত নিজের নামে লিখে নেয়।
ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। আপনারা আমরা সবাই আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না, ঠিক কিনা বলেন? আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না, কারোর হুমকি দামকি দেখার সময় আমাদের নাই। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক। আমি আপনাদের সামনে যেই কথাগুলি বলছি কোরআন হাদিসের আলোকে, থ্রু দ্য লেন্স অফ সুন্নাহ অ্যান্ড মডার্ন সায়েন্সের আলোকে যেই কথাগুলি বলছি, সেই কথাগুলির উপর বিশেষ করে আমাকে বিশ্বাস করার, আমল করার, মা বোন যারা শুনছেন তাদেরকে আমল করার, আপনারা যারা শুনছেন আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।